Hey guys, welcome back to my channel. টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো আজকের ভিডিওটা কি নিয়ে। পুজো আর বেশি দিন বাকি নেই, সেই জন্য ঘর দোর তাড়াতাড়ি করে একটু সুন্দর করে সাজিয়ে তুলছি আর কি। আর আজকে আমি আমার লিভিং রুম এবং ফয়ের এরিয়াটাকে একটু পুজোর টাচ দেবো। বেশি কিছু করব না, কারণ আমাকে তো মেনটেনও করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে পুজোর দিন কটা নো ক্লিনিং, নো ডাস্টিং, অনলি এনজয়। সুতরাং অনেক কিছু দিয়ে ভরিয়ে দিলে কিন্তু ধুলোতেও প্রচুর ভরে যাবে, কারণ আমাদের এখানে প্রচন্ড ডাস্ট হয়। তো আজকে আমার এই ফয়ের এরিয়াটাকে আমি একটু পুজোর টাচ দেবো। আর আমার যে ওয়ালে যে ওয়াল হ্যাঙ্গিংটা রয়েছে, এটা অলরেডি গোল্ডেন কালার। তো গোল্ডেন কালার পুজোর সময় একটা ভীষণ একটা পুজো পুজো ভাইবস অলরেডি দেয়। আর এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালপেপারটা আছে সেটাও গোল্ডেন কালার। তো সেই জন্য ভাবলাম এইগুলোকে আর রিমুভ, ওয়ালপেপার তো রিমুভ করতামই না, এই বড় ওয়াল হ্যাঙ্গিংটাকেও রিমুভ করবো না। এটার ওপরে একটা সুন্দর করে পুজোর টাচ দেবো, যাতে আমার মেন দরজা দিয়ে যখন বাড়িতে এন্ট্রি হবে তখন যাতে দেখেই বোঝা যায় যে পুজো পুজো ব্যাপারটা চলেই এসেছে। কারণ আমি যে ওইদিকে কফি কর্নারটা ডেকোরেট করেছি, সেটা ফ্ল্যাটে এন্ট্রি করার পর দেখা যাবে, তারাও দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ, এই বাড়িতে একটু পুজো পুজো ভাব লেগেছে আর কি। তো সেই জন্য চলো বেশি বকবক না করে এই জায়গাটা ডেকোরেট করা শুরু। প্রথমেই আমি মা দুর্গার একটা মুখ এখানে লাগিয়ে দিলাম। এটা প্রিন্ট আউট করে একটা ডিআইওয়াই ফ্রেম বানিয়েছি, কারণ এখানে আমি কোনো রকম ড্রিলিং করতে চাই না, তাহলে আমার আর্টিফিক্সটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা ছবি লাগিয়েছি। আর এইটার ওপরে আমি কোনো মা দুর্গার ছবি রাখিনি এই কারণ হচ্ছে এই ক্যাবিনেটটা আমাদের শু ক্যাবিনেট। এই দিকটা আমরা অ্যাজ এ স্টোরেজ হিসেবে ইউজ করি, কিন্তু এটা তো আমাদের শু ক্যাবিনেট। এর উপরে মা দুর্গার কোনো মুখ আমি রাখতে চাইনি, সেই জন্য মা দুর্গার মুখটা দেওয়ালেই আমি হ্যাং করে দিলাম। চলো এবার এক এক করে সুন্দর করে ডেকোরেট করে নিই। এই গাঁদা ফুলের মালাগুলো এই আর্টিফিক্সটার চারপাশে একটা সুন্দর করে বর্ডার করে দিচ্ছি। আর যেহেতু এটা মাল্টি কালার না, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এটা লাইট ওয়েট, কোনো স্টোরেজ ধরে রাখার কোনো প্রবলেম হবে না আশা করছি। এবার এক এক করে আমি এটার পিছনে আমি স্টিক করে দিতে পারবো, আর খুব একটা বেশি ওয়েট নেই তো এটা। আমি মাস্কিং টেপ দিয়ে এই মালাটাকে, এটার মধ্যে দুটো মালা আমি ইউজ করেছি, পুরোটাকে বর্ডার করে দিয়েছি। আর অনলাইন থেকে আমি কিছু ডেকোরেটিভ জিনিসপত্র করেছি। এটা না বিয়ে বাড়িতে গাজরা হিসেবে লাগালেও কিন্তু বেশ ভালো লাগবে আমার। হ্যাঁ, টুইটি মনে হচ্ছে কত বুঝছে। এই ফুলগুলো দেখতে কি সুন্দর না, একদম রিয়েল লোটাসের মতো দেখতে। বাট এটা থার্মোকল দিয়ে তৈরি, আর এগুলো কাপড়ের। বাট দেখতে দেখো একদম রিয়েল লোটাসের মতো লাগছে। আমি এই ওয়ালের আর্টিফিক্সটার সাথে কিছু ফেক মালা আর কি হ্যাঙ্গিং করে দিয়েছি। আর এইটা তো আমার থাকেই এখানে এগুলো। আর মাঝখানে আমি একটু টি লাইট ক্যান্ডেল জ্বালানো স্ট্যান্ডটাকে রেখে দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে। আর এইদিকে না আমার এই বাস্কেটটা থাকে, এই বাস্কেটটার মধ্যে কোনো প্রোডাক্ট এলো তো আমি এখানে আগে ডাম্প করে রাখি, বা কোনো প্রোডাক্ট হয়তো রিটার্ন করতে হবে সেটাও এখানেই রাখি।
বা মার্কেট থেকে হয়তো কোনো পেপার এলো বা কিছু, সেগুলো সব এখানে রেখে, সেই জন্য বাস্কেটটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর এর মধ্যে অলরেডি একটা প্রোডাক্ট রয়েছে, তো সেই জন্য আমি একটা আর্টিফিশিয়াল একটা মালা রেখে দিলাম এখানে, দেখতেও বেশ ভালো লাগছে আর একটু পুজো পুজো ব্যাপার এসছে। তোমাদের এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এবার এই লিভিং এরিয়াটার একটুখানি পুজোর টাচ দেওয়া। পুজোর জন্য আমি শুধুমাত্র সোফার কুশন গুলো এবং থ্রোটাকে চেঞ্জ করেছি, আর মনে হচ্ছে ঘরে কত কিছু চেঞ্জ করে ফেললাম, একদম নতুন নতুন লাগছে। আর সেন্টার টেবিলের ওপরে মার্বেল প্লেটের ওপরে কিছু আমি কড়ি বা এই শঙ্খ টাইপের জিনিসগুলো যেগুলো মন্দারমণি থেকে টুইটি এনেছিল সেগুলো রেখেছি, আর তার সাথে একটুখানি গাঁদা ফুলের যে ফেক ফ্লাওয়ার গুলো আছে সেগুলো রেখে দিয়েছি। ব্যাস, তাতেই মনে হচ্ছে যেন পুজো পুজো ব্যাপারটা চলে এসছে। কিন্তু এখন যা ওয়েদার, বাইরে তো মনে হচ্ছে না পুজোতে আর যেতে পারবো, যাতে বাড়িতেই একটু পুজো পুজো ফিলটা পাই, সেই জন্য ঘরটাকে একটু পুজো উপলক্ষে ডেকোরেট করে নিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর কোন পার্টটা মানে এই দিকটা না ওই পরের এরিয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই। তুই ভিডিও করছিস? হ্যাঁ। ও, এটা কি ভিডিও ডেকোরেশনের বিহাইন্ড দ্য সিন? অনেক কিছু চলে বিহাইন্ড দ্য সিন, 5-10 মিনিটের ভিডিও দেখতে লাগে, বিহাইন্ড দ্য সিন অনেক কিছু করতে হয়। তো চলো এবার দেখাবো লিভিং রুমটা কেমন লাগছে।